নমস্কার বন্ধুরা, আলপনা সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আবারও ফিরে এসেছি কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি নিয়ে। 1 কাপ দুধ ও একটা ডিম দিয়ে কিন্তু আজকের একটা দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটার বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা সকালবেলা জলখাবারেও কিন্তু তোমরা জিনিসটা খেতে পারো। আজকের রেসিপি ডিম ও দুধ দিয়ে গোলা রুটির রেসিপি। ডিম ও দুধ দিয়ে গোলা রুটির রেসিপি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে নিই। নিয়েছি আমি ময়দা, এখানে লাগছে 1 কাপ ঠান্ডা দুধ নিয়েছি আমি এখানটায়, লাগছে নুন, সাদা তেল, একটা ডিম, ক্যাপসিকাম একদম পাতলা পাতলা করে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচোনো, সব কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে বিনস নিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে। আর গ্রেট করে নিয়েছি আমি গাজর, গ্রেট করে নিয়েছি একটা আলু, আর লাগছে এখানে একটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি সবজিগুলো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। সব রকম সবজি আমি একসাথে দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো, একটা ডিম, এক কাপ দুধ। আর এটা কিন্তু আমি ঠান্ডা জল দিয়েই মাখবো। আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে নিয়েছি, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মেখে নেবো এটা আমি। এখানে কিন্তু আরও জল লাগবে। ভালো করে আমি সব কিছু একসাথে গুলিয়ে নেব। জলটা কিন্তু একবারে আমি দেবো না, জলটাকে লাগলে আমি আবার এখানে দেব। আর একবারে দিলে কিন্তু পাতলাও হয়ে যেতে পারে। এখানে আরেকটু পরিমাণের এখানে জল লাগবে, আমি আবার এখানে জল দিয়ে দেবো। খুব ভালোভাবে কিন্তু ময়দাটার সাথে আমি সবজিগুলোকে একসাথে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দেবো। ভালোভাবে কিন্তু আমি সবজির সাথে ময়দাটাকে গুলে নিয়েছি। আর ময়দাটা গোলাটা কিন্তু এরকম রেখেছি আমি, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি কিন্তু মোটাও না, আমার একদম ভালোভাবে মেখে নিয়েছি। আমি একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এরকমভাবে কিন্তু 2 পিঠ আমি একদম ভালো করে ভেজে নেব। 2 পিঠই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে আরও একটা দিয়ে দেবো। এটা কিন্তু করতে খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। খুব সামান্য পরিমাণে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। দুপিটি কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এরকমভাবেই আমি সবগুলো আজকের কিন্তু খুব সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর খুব কম সময়েও কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর এটার সাথে কিন্তু আলাদা করে কোনো সবজি লাগবে না খাওয়ার জন্য, সামান্য একটু সস দিলেই কিন্তু অসাধারণ লাগবে। আর বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু তোমরা অনায়াসেই দিতে পারো। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা এরকমভাবে বাড়িতে তৈরি করবে, আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।